আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্র্যাকেট ব্লাউজ কিভাবে সেলাই করতে হয়। তো দেখুন এখানে আমি যে পেছনে পার্ট নিয়ে এভাবে করে যে দাগ অনুযায়ী এই পাশে দাগটি দিয়ে নিব। তো তার জন্য এই দাগ অনুযায়ী একটা পিন ভিতরের দিকে এই যে ঢুকিয়ে দাগটা দিয়ে এই যে দেখুন 1/2 ইঞ্চি করে এভাবে দুটি ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো এটি হচ্ছে পেছনের পার্ট। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে পেছনের পার্টটি এই যে টেকিনগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে টেকিনগুলো দিয়ে দিয়েছি। এরপর এই যে এখানে কোটর বলেন কিংবা বাটি বলেন, তো সেটি এভাবে করে এই যে দাগ দিয়ে চিহ্ন করে নিচ্ছি উল্টা ফিল্টেম। তো এই যে সবগুলো এভাবে করে দাগ দিয়ে তো দেখতে পাচ্ছেন এভাবে কাপড়গুলো উল্টা ফিল্টেম করে নিচ্ছে। নিয়ে এই যে এই দুটি কাপড় এক জায়গা করে সমান করে ধরে এভাবে সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে, বেশি জোরে টানা যাবে না, আলতোভাবে কাজটি করতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে সেলাইটা করে নিয়েছি। এরপর এই বাটি এই যে কোটরের নিচের দিকে আরেকটা টেকিন দিয়ে দিব, আর এই টেকিনটি এভাবে করে উপর দিকে সোজা করে সুন্দর করে মিলিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এরপর এই যে এটা করে নিয়েছি। তো সেম ভাবে আমি আরেকটা ওই যে করে নিয়েছি। এরপর সাইডের এই যে রাউন্ডটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এটাও মিলিয়ে নিয়েছি। এভাবে করে দেখুন উল্টা ফিল্টেম দেখে অবশ্যই সেলাইটি করতে হবে। আর অবশ্যই যে গলা আর আরমোল এটা অবশ্য দেখে বুঝে করতে হবে, উল্টা ফিল্টেম লাগানো যাবে না। তো এভাবে করে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সেলাইটা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এভাবে সেমভাবে আরেক পাশেরটাও আমি উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নিয়েছি। এই যে দুইটাই করা শেষ। তো দেখতে পাচ্ছেন কেমনটা দেখতে হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে করে এই যে দেখুন মিলিয়ে এই যে নিচের পার্টটিও একইভাবে সেলাইটা করে নিব। এটা উল্টা ফিল্টেম দেখে যে সুন্দর করে রাউন্ডটাও ঘুরিয়ে কিভাবে সেলাই করতে হবে এই যে দেখিয়ে দিচ্ছি। তো সুন্দর করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট এর সাথে আমি জয়েন দিয়ে দিব। তো দেখুন এভাবে করে এই যে জয়েন্টটা দিয়ে দিয়েছি। আর এর উপরে এভাবে করে এই যে নিচের পাটে এভাবে করে দুটা সুন্দর করে টেনে টেনে চাপ সেলাই দিয়ে দিব। তো আমি একটা দিয়ে নিয়েছি। তো দেখুন আমি সেমভাবে আরেকটা কাপড় ওই যে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এর সাইডে আরেকটা 1 সুত পরিমাণ সরিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো সেমভাবে এই পাশেও একই নিয়মে সেলাইটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন দুটোই আমি সেলাই করে নিয়েছি। তো এই যে দুটো সেলাই করা নিয়ে এরপরে দেখুন এই যে বোতাম ঘাটের আর বোতাম প্লেটের কাপড়টি লাগবে। তো তার জন্য আমি এই যে কাপড়টি কেটে নিচ্ছি। তো দেখুন এরপরে এখানে এই যে 3 থেকে 3.5 ইঞ্চি কাপড় কেটে নিতে হবে। আর লম্বা এই যতটুকু থাকবে তার থেকে একটু বেশি কেটে নেবেন যাতে কম বেশ না হয়। তো তারপরে 1 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে মুড়িয়ে দেখুন এর উপরে নখ দিয়ে চেপে এভাবে করে যে মুড়িয়ে ভেঙে এই যে এভাবে করে ভেঙে সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে কাপড়টি সুন্দর করে এই যে সেলাইটা দিয়ে নিতে হবে। আর অবশ্যই উল্টা পিঠে সেলাইটা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে সেলাইটা করে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কোনো জায়গায় বুঝতে অবশ্যই অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এই কাপড়টি আমি
3 ইঞ্চি নিয়েছি। নিয়ে দেখুন এর উপরে এই যে উল্টা ফিটে এভাবে করে যে প্রথমে বসিয়ে নিয়েছি। নিয়ে এরপরে এই যে বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি আর পটির কাপড়টি এই যে উল্টা পাশে নিয়ে এরপরে এভাবে করে 1 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে ভেঙে দেখুন এর উপরে এই যে দেখুন যে জয়েন্ট দিয়েছি সেই জয়েন্টের উপরে বসিয়ে নিতে হবে। এটি বড় রাখতে হবে। তো দেখুন আমি আগেরটা ওই ভেঙে এর যে বডির কাপড়ের উপরে বসিয়ে সেলাইটা দিয়েছিলাম। আর এটা আমি যে জয়েন্ট দিয়েছি সেই জয়েন্ট অনুযায়ী সেলাইটা দিব। এটি বেশি করে রাখতে হবে যেহেতু এটা বোতাম প্লেট হবে। তো দেখতে পাচ্ছেন একই নিয়মে করে নিয়েছি। অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব। তো এর সাইডে আরেক সুত পরিমাণ সরিয়ে আরেকটা সেলাই দিব। এটা হচ্ছে বোতাম ঘর হবে, বোতাম প্লেট। আর বোতাম ঘরে আমি কিভাবে সেলাইটা দিয়েছি তো আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এখানে একটু গলার রাউন্ডটা একটু বেশি ছিল, তো সেটা কেটে একটু নিচের দিকে নামিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে 3টা চিটটা এই যে পিন অ্যাটাচ করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন। এরপরে যে গলা পটিটা এর উপরে বসিয়ে এভাবে করে মেপে কেটে নিব একটু বেশি রেখে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে 2.25 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে বসিয়ে নিচ্ছি। এভাবে দুটি কাপড় এক জায়গা করে সমান করে ধরে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এখানে ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে যাতে খুলে না যায়। তো দেখতে পাচ্ছেন এভাবে সেলাইটা করে নিচ্ছি। সেমভাবে আরেকটা পাশও আমি যে সেলাই করে নিয়েছি। আর এখানে একটু একটু করে কেটে নিতে হবে, তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে। আর যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এরপর গলার কাপড়টি এভাবে উল্টিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। তো দেখুন এরপর দেখুন যে 1 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি কাপড় এভাবে সাইডে রেখে মুড়িয়ে এর উপরে সেলাইটা দিয়ে দিব। তো আপনারা চাইলে আগে সেলাইটা করে নিতে পারেন। তো আমার এইভাবে সুবিধা হয়, তো তার জন্য আমি এখন সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে দেখুন এই যে মুড়িয়ে এর উপরে একটা যে হেজাবের যে পিন সেটা আমি লাগিয়ে নিয়েছি, তাহলে অ্যাকুরেট থাকবে। তো সেমভাবে আমি পেছনের গলাটিও কেটে নিব। তো একটি কাপড় এভাবে 2 ভাঁজ করে দেন এর সাইড থেকে যে 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি দাগ দিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি এই চ্যানেলে আমি এই ব্র্যাকেট ব্লাউজের কাটিং ভিডিও আমি আপলোড করেছি। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর অবশ্যই আমারে সাপোর্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সুন্দর করে সেলাইটা এই যে করে একটু একটু করে কেটে নিয়েছি। গলাটা কেটে এর উপরে চাপ সেলাই দিয়ে দিয়েছি। তো সেমভাবে এভাবে করে ভেঙে এর উপরে আরেকটা সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে সেলাইগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে করে মুড়িয়ে মুড়িয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিয়েছি। এই যে গলার এটা এভাবে করে ভেঙে ভিতরে ঢুকিয়ে দিব। এটা হচ্ছে ফিল্টেম পাশ। তো সেমভাবে এই যে দেখুন আমি গলাটা কিভাবে এই যে পটির কাপড়টি এভাবে করে ভেঙে ওই পাশের পটির কাপড়টি এর উপরে ভেঙে এই যে সেলাইটা দিয়ে নিচ্ছে। আর অবশ্য উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নিতে হবে। আর সেলাইটা ভালোভাবে দিতে হবে প্রথম দিকে এবং শেষ দিকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব।
তাহলে খুলে যাবে না। আর এখানে ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা উল্টা ফিল্টেম দেখে কাজটি করবেন, যেহেতু একই কালার। তো তারপরে সেলাইটা দিয়ে নিয়েছি, যেহেতু সেলাইটা অবশ্যই উল্টা ফিল্টেম দেখে। এরপরে যে দেখুন এভাবে করে কাপড় দুটি এক জায়গায় করে সমান করে মেপে দেখবেন যে অ্যাকুরেট আছে কিনা। যদি না থাকে তাহলে একটু কেটে নেবেন। এরপরে যে কোমর হচ্ছে 30, 30-এর অর্ধেক হচ্ছে 15, 15 ইঞ্চিতে দাগ দিয়ে যে 4 ইঞ্চি আছে অবশিষ্ট, এপাশে 2 ইঞ্চি ওপাশে 2 ইঞ্চি, তাহলে অ্যাকুরেট মাপ বেরোয় যাবে। আর এই যে বডি হচ্ছে 38, 38-টা 2 ভাগ করলে হয় 19 ইঞ্চি। আর ওই যে 3 ইঞ্চি আছে, এপাশে 1.5 ইঞ্চি ওপাশে 1.5 ইঞ্চি দিয়ে এভাবে করে দেখুন এই যে সেলাইটা করে নিব। দুটি কাপড় এক জায়গা করে সমান করে সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। আর অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করতেছি। আর আপনারা অবশ্যই এখানে মেপে মেপে কাজটি করবেন, তাহলে অ্যাকুরেট হবে। তো দেখতে পাচ্ছেন এই যে সেমভাবে আরেক পাশেও একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি। তো দুটি কাপড় এক জায়গা করে এভাবে করে সুন্দর করে সেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এরপর সেলাইটা করা হয়ে গেছে। তো এরপর আরমোলের সাইডটা সেলাই দিব। তো তার জন্য আমি হাতার কাপড়টি নিয়েছি, নিয়ে এই হাতার কাপড়টি এভাবে করে 1/2 ইঞ্চি মুড়িয়ে এর উপরে এইভাবে করে দেখুন এই যে সেলাইটা বসিয়ে দিব। এটি হচ্ছে হাতার মোহরার সাইড। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে 1/2 ইঞ্চি ভেঙে এর উপরে যে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমি আরেকটা হাতা ওই যে একই নিয়মে সেলাইটা করে নিব। তো দেখুন এভাবে করে যে মুড়িয়ে সেলাইটা করে নিচ্ছি। আর এই সাইডে আরেকটাও সেলাই আমি দিয়ে দিব। তো দেখুন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। এই যে সাইডে আরেকটা সেলাইও আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন একেবারে কর্নার দিয়ে যে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আরেকটা সেলাই আপনারা দিয়ে দিবেন। তো দেখুন এই যে হাতাটি সেলাই করা শেষ। তো এরপর আমি বডির পার্টের সাথে এই যে মাঝ বরাবর ধরবো হাতার কাপড়টি, এবং বডির কাপড়টি ধরে এভাবে করে দেখুন মেপে মেপে এই যে দেখুন দাগ দিয়ে নিয়েছি। আর হাতার মোহরি হচ্ছে 10, 10-এর অর্ধেক হচ্ছে 5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে তো এইভাবে করে মেপে নিয়েছিলাম বডির পার্টের সাথে, সেই অনুযায়ী আমি সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে যে সেলাইটা করে নিয়েছি। সেমভাবে আমি আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি, নিয়ে এভাবে করে এই যে ওই যে উল্টিয়ে যে ফিল্টেম করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন দুটি হাতাই একই নিয়মে ফিল্টেম করে নিয়েছি। আর অবশ্যই তাল পাটটা দেখে সেলাইটা করে নিতে হবে, যেহেতু বডিতে তাল পাট দিয়েছি হাতায়ও। তো দেখতে পাচ্ছেন এই যে হাতার কাপড়টি আমি যে তাল পাট অনুযায়ী বডির পাশের এই যে ভেতর সাইড দিয়ে এভাবে ঢুকিয়েছি। আর অবশ্য আমি বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি। আর এই যে হাতার কাপড়টি ফিল্টেম করে নিয়েছি, নিয়ে এভাবে অতিরিক্ত কাপড়টুকু এভাবে ভেঙে দেখুন বডির কাপড় আর হাতার কাপড় ভেঙে মুড়িয়ে এর উপরে এভাবে করে দুটি কাপড় এক জায়গা করে সেট করে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে যে আমি। তো দেখুন সেমভাবে আমি আরেকটি হাতা ওই যে সেলাই করে নিব। তো তার জন্য এটাও আমি তাল পাটটা এভাবে করে দেখুন মিলিয়ে নিয়েছি বডির পার্ট আর এই যে হাতার আরমোলের সাইডটা এভাবে করে সুন্দর করে মেপে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে আরেকটি হাতা একই যে সেমভাবে সেলাইটা করে নিচ্ছি। আর এখানে যাতে ভাঁজ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখুন কিভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। আর এই যে এখানে ডাবল সেলাই করে নেব। আর অবশ্যই হাতার মিডল পয়েন্ট থেকে আর বডির মিডল পয়েন্ট থেকে ধরবেন এই যে উপরের কাঁধের এখান থেকে সেলাইটা, তাহলে কম বেশ হলে সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন এভাবে করে করে আমি এখন ফিল্টেম করে নিয়েছি। নিয়ে পিনগুলো সরিয়ে নিব, নিয়ে যে নিচেও মুড়িয়ে ভেঙে সেলাই দিব। তো 2 সুত পরিমাণ এভাবে ভেঙে এই যে দেখুন 1 ইঞ্চির মতন এখানে রেখেছি। আপনারা চাইলে এখানে কমও রাখতে পারেন, বেশিও রাখতে পারেন। এইভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিব। এই যে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আর এই অতিরিক্ত কাপড়টুকু এখানে ভেঙে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিব।
তো দেখুন কিভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। সম্পূর্ণ যে সেলাইটা করা শেষ। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আর আমি হাতটায় এই যে দেখুন হাতের কাজ আমি পরে করে নিব। তো সেটি আর আপনাদের মাঝে শেয়ার করব না। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই চাইলে অবশ্যই করতে পারবেন। তো দেখুন আজ এই পর্যন্ত। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।